জাহান্নামের বড় ভয়ঙ্কর, আমি আল্লাহ ওদের জন্য রেখে দিলাম। নবী বলেন ওই জাহান্নামের ভয়ঙ্করটা কেমন হইবে, হাসরের ময়দানটা কেমন হইবে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানের দিন মুসা আলাইহিস সালাম তার উম্মতের কথা ভুলে যাবে, মুসা আলাইহিস সালাম নিজের কথাই ভুলে যাবে। কিসের আবার উম্মত? দাউদ নবী বলবেন ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবেন আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। দাউদ নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। সকল নবীরা বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একজন মায়ার নবী গো, ওই নবী শুধু চিন্তা করবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার বলে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा लेते आवाज सुना दो, दीदार दिखा लेते आवाज सुना दो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला। मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक लैला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक लैला हूँ मेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा, सबाई मोहब्बतेर साथे जिकिर करी। ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। सबाई ला इलाहा इल्लाल्लाह, 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 ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন চন্দ্রবাড়ি গুরুস্থান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের কোরআনের কথা দ্বীনের কথা শোনার, শয়তানের সকল প্রকার ফিতনা ও ধোঁকা থেকে বাঁচাই করে মুহাব্বত করে যে মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের কথা শোনার, আমি গুনাহগারকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, এই জন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ কণ্ঠে ইমানের আওয়াজে মুসলমান হিসাবে
অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এই কোরআনের মধ্যে বসছি দিনের কথা শুনতে আসার জন্য যে মালিক তৌফিক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিবেন না বাবা, খুশি না বেজার? কতটুকু খুশি? অল্প? অনেক খুশি, তাই না বাবা? অনেক খুশি। কারণ এই মজলিসে তো তারা বসতে পারে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় তার কুদরতি হাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় বসিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের মজলিসে তারাই বসতে পারবে যাদেরকে আল্লাহ কবুল করবেন। যারা কবুল হবে না তাদেরকে কি আসতে পারবে না। তো এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, তাহলে ওদের বিষয়ে আপনারা কি বলবেন? আমি কিছু বলবো না। ওদেরকে আল্লাহ তাআলা সকল প্রকার নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে, তাই তো? নাকি যারা বাহিরে চলে আসে এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছে, এত বড় একটা মদের মজলিস, বরকতের মজলিস, আল্লাহ এই মজলিসে আসতে পারলো না, বসতে পারলো না, এর মতো কপাল পোড়া কেউ নাই। তো আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এতে আল্লাহ পাকের কাছে আবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো বাইরা যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা এই রহমত থেকে বঞ্চিত হবেন না। এই মাহফিল আজকে আছে, এমন আছে কালকে থাকতে পারবে না, আগামী বছরে আপনি পারবেন না। আজকে শুনতেছেন, আগামী বছরে আমি আর আপনি থাকবো না। আজকে এই জায়গায় আমি বয়ান করতেছি, আগামী বছর আমি আরিফ রব্বানী আল মাহমুদিকে আর পাওয়া যাবে না। যাবে কি ভাই? যাবে না। হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন ভান্দ ঢালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন ভান্দ ঢালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। পান পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব শত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ ঢালান ঘর রে মন আমার, কেন বান্ধ ঢালান ঘর। চলে যেতে হবে কি হবে না ভাই? ওই অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? हमसिरात मुस्तफा घर तमामे आले हूँ कुन इत्तिबाए सुन्नत कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। ऐ नबीर उम्मत दा
এই মজলিসের কেমন দাম, কেমন দাম। এখন থেকে নিয়ে যদি মৃত্যু পর্যন্ত যদি এই মজলিসের প্রশংসা নিয়ে যদি বয়ান করতে থাকি, আমার যত ইলম আছে শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের মজলিসের প্রশংসা শেষ হবে না। এই মজলিসে বসলাম, কেমন দাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কে জানো? আল্লাহ তাআলা ওই আসমান থেকে ফেরেশতাদেরকে বলে দিতেছে, ওই চন্দ্রবাড়ি গুরুস্থান হাফিজিয়া মাদ্রাসার ময়দানে কোরআনের কথা হইতেছে, যাও ফেরেশতা যাও যাও, ওই মজলিসের ভিতরে কারা কারা বয়ান শুনে আর কে বয়ান করে একটু লিস্টি করে নিয়ে আসো। আল্লাহ তাআলার অর্ডারে ফেরেশতা আসিয়া দেখবেন, আল্লাহ তাআলা আবার ফেরেশতা ডাক দিয়া বলবেন, আল্লাহ ওই মজলিসে চন্দ্রবাড়ি গুরুস্থান মাদ্রাসার মজলিসে মানুষগুলো হাউমাউ করিয়া কান্না করে, ওই মজলিসের ভিতরে হাজার হাজার মানুষ আইসা বসবে, ওই মজলিসে তোমার জন্য কান্না করে, তোমাকে মোহাব্বত করিয়া, তোমাকে মায়া করিয়া তারা বসছে। ওই মজলিসের মধ্যে তারা তোমাকে পাওয়ার জন্য বসছে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহর কোরআনের আযাব দেখছে নাকি? আমি আল্লাহর কবরের আযাবগুলো ওই বান্দা দেখছে নাকি? ফেরেশতা রাগ দিয়া বলে, দয়ার মালিক, না না, ওই বান্দারা তোমার কবরের আযাব দেখে নাই, তোমাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তাহলে ওই মানুষগুলো কেন বসছে? ওই মানুষগুলো আমার কবরের ভয় দেখে নাই, আমি আল্লাহরে দেখে নাই, কেন তারা ওই কোরআনের মজলিসে বসলো? আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়া বলে, দয়ার মালিক, ওই বান্দাগুলো তোমাকে পাওয়ার জন্য বসছে, তোমার রাসূলকে ভালোবাসিয়া বসছে, তোমার কবরের আযাব দেখে নাই, তোমাকে দেখে নাই, কিন্তু তোমার কবরের আযাবের ভয় দেখে নাই। কিন্তু উলামায়ে কেরাম বলছে, এই কোরআনে বসলে নাকি তোমাকে পাওয়া যায়, তোমার রাসূলকে পাওয়া যায়, তোমার পয়গম্বরের পরিচয় পাওয়া যায়, তোমার রাসূলকে পাওয়া যায়, তোমার রহমতের নজর পাওয়া যায়। ও পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনাকে মোহাব্বত করিয়া বসছি। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তাদেরকে ঘোষণা জানায়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন, যারা আমি আল্লাহকে না দেখিয়া, আমার কবরের ভয় না দেখিয়া, আমি কবরের আযাবকে না দেখিয়া যারা এই কোরআনের মজলিসে বসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার বান্দারা তো সারাটা জীবন শুধু কবিরার গুনার মধ্যে কাটাইয়া দিল, সগীরা গুনাহ তো কম করে, তাহলে তাদের কবিরা গুনাহকে কেমনে মাফ করবা? আল্লাহ তাআলা বলেন, যে বান্দারা এই কোরআনের মজলিসে বসিয়া কোরআনের কথা শুনিয়া শেষকালে যখন বক্তা বয়ান করবে, শেষ হয়ে যাবে, তখন ওই বান্দাটা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় নিয়া, তখন তারা যখন আমি আল্লাহর ভয় নিয়া মুনাজাতের মধ্যে কান্না করবে,
ও দয়ার মালিক আল্লাহ, জীবনে তো কত গুনাহ করলাম আল্লাহ, চোখ গুনার দ্বারাতে নাপাক, আল্লাহ জবানটা গুনার দ্বারাতে নাপাক করে ফেললাম, হাতের দিকে তাকাইলে হাত গুনার দ্বারাতে নাপাক, পায়ের দিকে তাকাইলে পা গুনার দ্বারাতে নাপাক, চোখের দিকে তাকাইলে চোখ গুনার দ্বারাতে নাপাক। ও দয়ার মালিক আল্লাহ, তোমার কথা শুনছি, তুমি নাকি বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি তো বলেছেন বান্দা তুই যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে যখন চোখের পানি ফালাইয়া কানবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনার দিকে তাকাবো না, তোর চোখের গুনার দিকে তাকাবো না, হাতের গুনার দিকে তাকাবো না। জবান গুনার দ্বারাতে নাপাক হয়ে গেছে, আমি আল্লাহ তোর জবানের গুনার দিকে তাকাবো না। আমি আল্লাহ পা গুনার দ্বারাতে নাপাক করে ফেলছো, আমি আল্লাহ পার গুনার দিকে তাকাবো না। কারণ কি জানো, আমি আল্লাহ বড় দয়াবান আল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে যখন বান্দা চোখের পানি ফালাইয়া গুনার দিকে তাকাইয়া আমি আল্লাহর কাছে যখন কান্না করিয়া বলবে, আল্লাহ গো আমি আর গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আর গুনাহ করব না। ওই বান্দা যখন আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে চোখের পানি ফালাইয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, গুনাহ করিয়া করিয়া নষ্ট করেছো। উলামায়ে কেরাম পায়ে ধরিয়া ধরিয়া তোমাকে বলে কারণটা কি? বয়ান তো কম শুনো না, ওয়াজ নসিহত তো কম শুনো না, শুনতে 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 এখন তুমি একজন বড় আলেম হয়ে গেছো, তারপরও কেন দিলের ভিতরে তাকওয়া আসে না? তারপরেও কেন আল্লাহর ভয় আসে না রে বাবা? কয়দিন আর বাঁচবা রে বাবা? মনে করছো আমার বয়স মাত্র 40 বছর, আমি আরো বাঁচবো, এই গ্যারান্টি আছে? আছে নাকি বাবা? এইখানে অনেক বাবারা বসছে, অনেক বাবা 40 বছর, আবার অনেক বাবার 60 বছর। এখন 60 বছরের বাবা যদি বলে না আমি এখন আর মরবো না, আমার আরো বাকি আছে অনেক দিন, 40 বছরের বাজান যদি বলে আমি আর মরবো না, হারবে তো 40 বছর, আমি তো বিবাহ শাদী করলাম না, এখন কিসের আবার মরা, আমি মরবো না, এই চিন্তা করিয়া যারা বসে আছো, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মাওলা বলেন মউত যখন চলে আসবে, আরজাইল যখন সামনে চলে আসবে, এক কদম সামনেও যাইতে পারবা না, এক কদম পিছনেও যাইতে পারবা না। এই জায়গায় বসে আসছো, আরজাইল আসিয়া জানটা ঠপ করে লইয়া যাইবে, তোমার কোনো খবর নাই, তুমি এখন তোমার সেনাগিরি দেখাইতে পারবা না, তুমি কত টাকার মালিক, তুমি কত টাকার মালিক তোমাকে দেখা দিবে না। একজন আলেমকে যেই 3টা টুকরা দিয়া কবরে রেখে আসবে, একজন রিস্কাওয়ালাকেও 3টা টুকরা দিয়া কবরে রেখে আসবে। আলেমকে যেই প্রশ্নগুলো করবে, হে নবীর উম্মতের দল, একজন রিস্কাওয়ালাকেও সেই 3টা প্রশ্ন করবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মা রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। আল্লাহ বলেন নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও। 3টা প্রশ্ন যারা দিতে পারবা
আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি আল্লাহ ওদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। আর যারা দিতে পারবা না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের জন্য হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের বড় ভয়ঙ্কর আমি আল্লাহ ওদের জন্য রেখে দিলাম। নবী বলেন ওই জাহান্নামের ভয়ঙ্করটা কেমন হইবে, হাসরের ময়দানটা কেমন হইবে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানের দিন মূসা আলাইহিস সালাম তার উম্মতের কথা ভুলে যাবে, মূসা আলাইহিস সালাম নিজের কথাই ভুলে যাবে। কিসের আবার উম্মত? দাউদ নবী বলবেন ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবেন আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। মূসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। দাউদ নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। সকল নবীরা বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একজন মায়ার নবী গো, ওই নবী শুধু চিন্তা করবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার বলে। কেমন নবী পাইলা রে বাবা? যেই নবীর আলোচনা করতে গেলে দিন কি দিন চলে যাবে, কিন্তু নবীর সুন্নত নবীর প্রশংসা শেষ হবে না। কেমন নবী আমার পাইলাম? আমার নবী কত সুন্দর ছিল, আমার মায়ার নবী কেমন সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে কি যেন সেলাই করতেছিল, নিজের হাতের কাজ করতেছিল। হঠাৎ করিয়া সুইটা হারায়া গেল। সুইটা হারানোর সঙ্গে সঙ্গে আলোর বড় প্রয়োজন। আলো কোথায় পাবে? আলোর বড় প্রয়োজন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছে এখন আলো কোথায় পাই, আলোর বড় প্রয়োজন এখন কোথায় পাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন হঠাৎ করিয়া আমার নবী ঘরের ভিতরে যখন তাশরিফ আনলেন, নবী যখন ঘরের ভিতরে আসলেন, আমার নবী ঘরের ভিতরে আসার সঙ্গে সঙ্গে সূর্যের আলোটা যেমন আলোকিত হয়ে যায়, নবী ঘরের সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে ঘরটাও সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। হে মুসলমান আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা তার সুইটা দেখে এক কিনারায় পড়ে আছে, আবার আসিয়া তার হাতের কাজে লেগে গেল। কেমন নবী আমার, সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যায় বললেন কেমন নবী আমার, যে নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে চলতেছে রাস্তা দিয়ে, চলতেছে চলতেছে চলার পর একটা হরিণ যেন কিসের আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। নবী কান্না করতেছেন। কে কান্না করে? কেউ তো দেখি না। তখন নবীজি ডাক দিয়া বলেন, পিছনে তাকায় দেখে একটা বনের হরিণ নবীকে তাকায়া তাকায়া কান্না করে। নবী জিজ্ঞাসা করে, ও হরিণ তুমি কেন কান্না করো? তোমার কি কি হয়েছে, তুমি কেন কান্না করো? হরিণ ডাক দিয়া বলে, নবী গো, আজকে একদিন নয়, 2 দিন নয়, একটা সপ্তাহ ধরে আপনাকে দেখার জন্য আমি এই রাস্তার পারে পারে বসে থাকি। আমার মায়ার নবী যাবে আর আমি হরিণ নবীর চেহারাটা দেখবো, এই চিন্তা করিয়া হরিণটা কিনারায় বসে থাকে। আজকে নবী আপনি সামনে দিয়া যাইতেছেন, কিন্তু আমাকে দেখেন না, এই জন্য আমার মনে বড় দুঃখ। আমার নবী কেন দেখে না?
এই চিন্তা করিয়া হরিণ কান্না করে চোখের পানি ফালা, চোখের পানি ফালা। আমার নবী বলেন, ও হরিণ তুমি কান্না করিও না। হরিণের মাথায় আমার নবী যখন হাতটা বুলাইয়া দিলেন, হরিণের কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আজান শুনে আসো যারা ঘুমায়া, আজান শুনে আসো যারা ঘুমায়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তখন কান্না করে উম্মতের মায়ার জন্য। নবী কান্না করে, ও আমার উম্মতকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী গো, তখন তো সবাই নবীরা আপনার সব কথা ভুলে যাবে, আপনি কেমনে স্মরণ করবেন? তখন আপনি কোথায় থাকবেন? আমার আপনি আর কানবেন, তখন আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আমার আল্লাহ তাআলা বলেন, আমি তখন দেখব আমার উম্মতেরা যারা নামাজ পড়েছে, যারা আমি নবীর উপর দুরূদ বেশি পড়েছে, যারা আমি নবীর উপর আমল করেছে, সুন্নতের উপর আমল করেছে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, তাদের চেহারার ভিতরে নূর চমকাইতে থাকবে, নামাজের নূর চমকাইতে থাকবে, কোরআনের নূর চমকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওদেরকে নবী দেখে দেখে চিনবেন। নামে নবীজি নামাজের নূর তাদের চমকাইতে থাকবে, কোরআন তেলাওয়াত করছে, চেহারার ভিতরে চমকাইতে থাকবে। আমার নবী বলে, আম্মা জান, আমি তখন ওই উম্মতদেরকে দেখে দেখে একটা একটা করিয়া ৭০,০০০ উম্মতদেরকে আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাইব। আম্মা জান ডাক দিয়া বলেন, আপনার উম্মতের সংখ্যা তো অনেক, আপনি ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে যাইবেন, বাকি উম্মতদেরকে কি করবেন? আমার নবী বলেন, ও আম্মা জান, ও আয়েশা, তুমি কি জানো না আমার উম্মতেরা, আমার আল্লাহ এত মর্যাদা আমাকে দিয়েছেন, আমি কোনো সামান্য কোনো নবী নয়, আমি অন্য অন্য নবীদের থেকে অন্য কোনো নবী নয়, কারণ সব নবীরা আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ নিজে আমার নবীর বড় পাগল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা আমার বড় পাগল। তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী গো, আপনার উম্মতদেরকে আপনি ৭০,০০০ নিয়ে গেলেন, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আপনার এক একটা উম্মত ৭০,০০০ করে নিয়ে যাইবে। মুসলমান হাজিরিন, তাহলে এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? তাহলে এই খুশিটাকে কিভাবে আমরা হাসিল করব? সুন্নত ছেড়ে না ধরে, নামাজ ছেড়ে না ধরে,